দয়াল নবী নামাজ রোজা হজ যাকাত কিছু দিয়ে পুরো বিশ্বময় জয় করেন, একমাত্র প্রেম দিয়ে জয় করেছে। মানবতার ধর্মই হলো প্রেম, ইসলাম হলো শান্তি। এখানে কেন আপনার উগ্রবাদী আসবে, কেন ভাঙচুর আসবে, কেন অত্যাচার আসবে? আমাদের যে এখন বর্তমান যে সরকার একটি কথা বলছিল, আমরা আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, আমরা নতুন কিছু দেখতে চাই। তাহলে নতুন কিছু মানে আতঙ্ক। আমার বিষয়টা আজকে এই কথাই আমি বলতে চাচ্ছি, আমার কথাগুলার যে আজকে যে বাংলাদেশে মাজার ভাঙচুর হচ্ছে, এটা কিন্তু এখন এই বর্তমান সরকার আসার পর থেকে, এর আগে হয় নাই। তাহলে বর্তমান সরকার যদি এটার পক্ষে থাকে, তাহলে নীরবতা পালন করা হলো ভাঙচুরের পক্ষে। যদি এটার বিপক্ষে সে কথা বলতো বা বিপক্ষে কথা এখন সাধারণ একটা মেসেজ দিচ্ছে। বিষয়টা দেখেন, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বাংলাদেশ ইতিহাস, বাংলাদেশ আপনি ধরেন স্বাধীন হয়েছে কত বছর, ধরেন আমি 100 বছরই ধরলাম, কিন্তু এক একজন অলিয়াল্লাহ বাংলাদেশের বুকে আসছে 700 বছর, 800 বছর, 1000 বছরও আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে তারা আসছে, আর তারাই বাংলাদেশে দেখেন ইসলামের 313 জন নবী, 313 জন নবী কিন্তু বাংলার বুকে একজনও আসে নাই, অলিয়াল্লাহরা আসছে এবং কি ইসলামটার দাওয়াত দিছে। আর এই ইসলামটা ভাঙছে কারা? ইসলামের দোহাই দিয়ে ইসলাম, এই যে মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মঈনুদ্দিন সরকার মাদানী, এরা যেই আরও অন্যান্য ওলামায়ে কেরামরা আছে, এদের আমি নামদারি। আসলে বিষয়টা দেখেন, ইসলাম হলো শান্তি। এখানে কেন আপনার উগ্রবাদী আসবে, কেন ভাঙচুর আসবে, কেন অত্যাচার আসবে? ইসলামে তো এরকম নাই। দয়াল নবী নামাজ রোজা হজ যাকাত কিছু দিয়ে পুরো বিশ্বময় জয় করেন, একমাত্র প্রেম দিয়ে জয় করেছে। মানবতার ধর্মই হলো প্রেম। যেখানে প্রেম নাই সেখানে ইসলাম নেই, যেখানে শান্তি নেই। আপনার ভিতরে শান্তি না থাকলে কি আপনি ইসলাম পালন করবেন? ইসলাম কথার মানেই তো শান্তি, কিন্তু আমার ভিতরে আপনার ভিতরে শান্তিটা কোথায়? আজকে মাজার ভাঙচুর হচ্ছে, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর, এটার পক্ষে যদি করা আইন সরকার না দেয়, আজকে হলুদ কার্ড দেখানো হয়েছে, এরপর লাল কার্ড দেখাবো আমরা। আমি একজন মাজারের ভক্ত, একজন অলি আল্লাহর আশেকান, এই হিসেবে বলতে চাই। আমাদের উদ্দেশ্য তো খুব পরিষ্কার। আমরা দেখতেছি দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে মাজারগুলোর মধ্যে আক্রমণ চলছে। কারা এই আক্রমণগুলো চালাচ্ছে? তারা তো অবশ্যই আমাদের বন্ধু না, তারা দেশের বন্ধু না, তারা অভ্যুত্থানের বন্ধু না, তারা একটা বিপক্ষ শক্তি, যারা বিভিন্নভাবে আমাদের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, যারা বিভিন্ন সুযোগেই থাকে আছে সংখ্যালঘুদের উপরে এক ধরনের কর্তৃত্ব কায়েম করার। তাদেরকে ঠেকানোর জন্য আসলে প্রশাসন কি কেন ব্যর্থ হচ্ছে বারবার, সেই প্রশ্ন নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, যাতে একটা মানুষেরও আসলে নিজেদের ধর্ম মতের জন্য নির্যাতিত না হতে হয়, সংখ্যালঘু বলে কোনো শব্দ এই দেশে আর না থাকে, সবাই নিজের অধিকার নিয়ে নিরাপদে বাঁচতে পারে। আমরা তো কারো ঘরে আগুনও লাগাচ্ছি না, কারো মন্দির মসজিদে যাচ্ছি না। আমরা শুধু চাচ্ছি শান্তি মতো আমাদের মাজারগুলি সুরক্ষিত থাকুক। এর চেয়ে বেশি কিছু তো আশা করার আমাদের নাই, অধিকারও নাই আমরা মনে করি। তো আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের আরাধনাটুকু তো আমাদের করতে দিবেন। আমি একজন লালন ঘরের মানুষ, তো লালন ঘরের ওইখান থেকে বলছি, আমরা তো কাউকে ডিস্টার্ব করছি না, তো আপনাদের ডিস্টার্ব করছি না। আপনারা কি আমাদের কি ডিস্টার্ব করবেন? এটাই কি আপনাদের ধর্ম? এটাই কি শান্তির ধর্ম?